বাংলাদেশে চলমান গুরুত্বপূর্ণ সংস্কার এবং রূপান্তরে জাতিসংঘ পাশে থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে তিনি এ কথা জানান। প্রায় 50 মিনিট ধরে চলা এই বৈঠকে রোহিঙ্গা সংকট, মানবাধিকার ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা হয় জাতিসংঘ মহাসচিবের। এ সময় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান অ্যান্তোনিও গুতেরেস। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বেরিয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেন তিনি। দুপুর 1টার দিকে কক্সবাজারে পৌঁছান তারা। সেখানে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এদিকে জাতিসংঘ মহাসচিব কক্সবাজার থেকে সরাসরি বিমানযোগে উখিয়ায় পৌঁছান। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তাদের সাথে। সন্ধ্যায় 1 লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে ইফতারের আগে কথা বলেন জাতিসংঘ মহাসচিব। বলেন, রোহিঙ্গাদের তাদের ভূমিতে মর্যাদার সাথে ফিরে যেতেই হবে। তার আগে তাদের সহায়তার যেন কোনো কমতি না হয় সেই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের সাথে কথা বলবেন তিনি। And in this visit I already heard 2 clear messages. First, Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. We cannot accept that the international community forgets about the Rohingyas, and my voice will speak loud to the international community saying we need urgently more support because this population badly needs that support to be able to live in dignity here. জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।